বর্তমান সময়ে যারা একটু বেশি হেলদি এবং যাদের চর্বি এবং মেদ বেশি, তারা ফিট থাকার জন্য বা স্লিম থাকার জন্য যেই ডায়েট চার্টটি ফলো করেন সেটি হচ্ছে কিটো ডায়েট বা কিটোজেনিক ডায়েট। তো আজকে আমরা জানবো এই কিটো ডায়েট বা কিটোজেনিক ডায়েট কি, কিভাবে কাজ করে এবং এর সাইড ইফেক্টগুলো কি কি। আমরা ডেইলি যে খাবারগুলো খেয়ে থাকি সেগুলোর মধ্যে কার্বোহাইড্রেট হচ্ছে 50 ভাগ এবং প্রোটিন হচ্ছে 20 ভাগ এবং ফ্যাট হচ্ছে 30 ভাগ। এবং কিটো ডায়েট যদি এখন বলতে হয়, কিটো ডায়েট হচ্ছে সুপার লো কার্বোহাইড্রেট ডায়েট, অর্থাৎ আমের মধ্যেই বোঝা যাচ্ছে যে এই ডায়েটের মধ্যে কার্বোহাইড্রেট থাকবে সবচেয়ে কম পরিমাণে। এবং এই কিটো ডায়েটের চার্ট দেখলে দেখা যাবে যে এই চার্টের মধ্যে কার্বোহাইড্রেট হচ্ছে সবচেয়ে কম অর্থাৎ 5 ভাগ এবং প্রোটিন হচ্ছে 25 ভাগ এবং ফ্যাট হচ্ছে সবচেয়ে বেশি 70 ভাগ। অর্থাৎ দেখা যাচ্ছে কার্বোহাইড্রেট সবচেয়ে কম, প্রোটিন মাঝামাঝি লেভেলে এবং ফ্যাট সবচেয়ে বেশি পরিমাণে। যারা এই কিটো ডায়েট পদ্ধতিটি ফলো করেন তারা হয়তো জেনে থাকবেন যে এই ডায়েট ফলো করলে আপনি চাল জাতীয় কোনো খাবার যেমন ভাত, রুটি, পাউরুটি, যেমন গম থেকে উৎপাদিত কোনো খাবার, গমের রুটি যেমন কেক, এরপর বিস্কিট, তারপর ভুট্টা থেকে উৎপাদিত খাবার, আলু, মিষ্টি আলু, চিনি, গুড়, তারপর মিষ্টি জাতীয় কোনো ফল, এসব কোনো কিছু খেতে পারবেন না। এবং প্রোটিনের পরিমাণে যেহেতু এখানে কম, তো আপনি প্রোটিন জাতীয় খাবার যেমন দুধ, মাছ, মাংস এগুলো আস্তে আস্তে কমিয়ে দিতে হয় এই ডায়েট পদ্ধতি ফলো করার জন্য। মানবদেহের শক্তির প্রধান উৎস হচ্ছে কার্বোহাইড্রেট এবং বলা হয় 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে প্রায় 4.0 ক্যালোরি শক্তি উৎপাদিত হয়। যেহেতু এই কিটো ডায়েটের মধ্যে কার্বোহাইড্রেটের পরিমাণ নেই বললেই চলে, তো এই কিটো ডায়েট আমাদের দেহে কিভাবে শক্তির যোগান দেয়। মানুষের দেহের সেল বা কোষের বেঁচে থাকার জন্য প্রধান উপাদান হচ্ছে এই গ্লুকোজ এবং গ্লুকোজ এর প্রধান সোর্স হচ্ছে কার্বোহাইড্রেট। তো এই গ্লুকোজটি আসে কোথায় থেকে? এই গ্লুকোজটি আসে হচ্ছে ফ্যাটি অ্যাসিড থেকে, যা কিটো ডায়েটের মধ্যে প্রচুর পরিমাণে থাকে। ফ্যাটি অ্যাসিড থেকে গ্লুকোজ তৈরি হয়, যা একে বলা হয় হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। এই গ্লুকোনিওজেনেসিস চলাকালীন সময়ে ওয়েস্ট ম্যাটেরিয়াল হিসেবে তৈরি হয় হচ্ছে মিথাইল গ্লাইকোসাল। আমাদের স্বাভাবিক সময়ে এই মিথাইল গ্লাইকোসাল খুব কম পরিমাণে উৎপাদিত হয় বলে আমাদের বডি তা নিষ্ক্রিয় করতে পারে। কিন্তু এই কিটো ডায়েট পদ্ধতি ফলো করার সময় এই মিথাইল গ্লাইকোসাল প্রচুর পরিমাণে উৎপাদিত হয়। এই প্রচুর পরিমাণে উৎপাদিত মিথাইল গ্লাইকোসাল আমাদের বডি তা নিষ্ক্রিয় করতে পারে না। আর এই মিথাইল গ্লাইকোসাল হচ্ছে এক ধরনের রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস, আর যার কারণে হয় হচ্ছে অক্সিডেটিভ স্ট্রেস। এই অক্সিডেটিভ স্ট্রেস হওয়ার কারণে আমাদের বডিতে কিডনি ফেইলর, লিভার ফেইলর, হার্ট ফেইলর, ডায়াবেটিস ইত্যাদির মতো ভাইটাল সমস্যাগুলো তৈরি করে। বলা হয়ে থাকে এই কিটো ডায়েট পদ্ধতি ফলো করে 21 দিনে প্রায় 10 কেজি বডি ওয়েট কমানো সম্ভব। যেহেতু এত কম সময়ের মধ্যে বডি থেকে প্রায় 10 কেজির মতো চর্বি বা মেদ অপসারিত হচ্ছে, তা কিন্তু আমাদের দেহের জন্য স্বাভাবিকভাবে একটা ক্ষতির কারণ। এরপর যেহেতু কিটো ডায়েটের মধ্যে কার্বোহাইড্রেট নেই বললেই চলে, সেহেতু এই আমাদের দেহের যে কার্বোহাইড্রেটের যে ভূমিকাগুলো এগুলো কিন্তু আমাদের বডিতে অব্যাহত হচ্ছে। যেমন আমাদের দেহের পানি এবং লবণের পরিমাণ কমে যাওয়া, মিনারেল কমে গেলে যেমন ব্লাড প্রেশার কম বেশি হওয়া, এরপর যেহেতু অনেক বেশি পরিমাণে ফ্যাট ইনটেক বা ফ্যাট গ্রহণ করা হচ্ছে সেহেতু ডাইজেশন বা হজমে সমস্যা হওয়া, এরপর ডায়রিয়া জনিত সমস্যা হওয়া, এরপর কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন এসবও দেখা দেয়। অর্থাৎ দেখা যাচ্ছে যে এই কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট আমাদের বডির জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। একটাকে কমিয়ে বা একটাকে বাড়িয়ে যদি আমরা গ্রহণ করি, তা কিন্তু আমাদের বডির জন্য নিজেই স্বাভাবিকভাবে কিন্তু ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। অর্থাৎ আপনার যদি একান্তই স্লিম বা ফিট থাকতে হয়, তাহলে একজন নিউট্রিশনিস্ট বা একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডায়েট চার্ট তৈরি করে সেই পরামর্শ অনুযায়ী চলুন। ধন্যবাদ।